বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরানের কাছে সাম্প্রতিক পরাজয় থেকে শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র। কুয়েত, বাহরাইন ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বিভিন্ন দেশে যুদ্ধ ও সামরিক হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, ইরানের সশস্ত্র বাহিনীর হাতে সাম্প্রতিক পরাজয় থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। এবার তাদের উচিত শিক্ষা দেবে ইরানের আইআরজিসি। বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক ও একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। দেশটির আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে একটি কৌশলগত রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করবার দাবি করা হয়েছে। এবারে জানাবো একটি চাঞ্চল্যকর সংবাদের শিরোনাম। সিএনএন প্রকাশ করেছে সংবাদটি। তারা জানিয়েছে, ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা। ইরানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার শেষ হয়ে গেছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কিভাবে টিকে থাকবে তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন সিএনএনের প্রতিবেদক। এবার সত্যিকারের পরাজয় বরণ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের কাছ থেকে ধাওয়া খেয়ে লেজ গুটিয়ে পালাবে তারা। জানাবো সংবাদ। কলকাতায় ১৩৬ বছরের পুরনো মসজিদে মুসল্লি প্রবেশে বাধা, বন্ধ হয়ে গেল নামাজ। দর্শক, শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে একের পর এক মসজিদ, মাদ্রাসা ধ্বংস করে দেওয়া হচ্ছে। এ পর্যন্ত বহু মসজিদ মাটির সাথে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। শেষ পর্যন্ত ১৩৬ বছরের একটি পুরনো মসজিদে মুসল্লিদের নামাজের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানিয়ে দিন। জানিয়ে দেব, কুয়েতে ভয়াবহ হামলা ইরানের, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস। কুয়েতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। তাদের দাবি, ড্রোনের মাধ্যমে চালানো ওই হামলায় যুক্তরাষ্ট্রের হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে ওই অভিযানে ৩ মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে ওই বাহিনীটি। এবারে থাকছে জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় গোলাবারুদ ডিপোতে আগুন। প্রতিশোধমূলক অভিযানে জর্ডানে যুক্তরাষ্ট্রের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। হামলায় কয়েকটি জ্বালানি ডিপো এবং গোলাবারুদের গুদামে আগুন ধরে যায় বলে দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এবং সর্বশেষ জানাবো, মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের। দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করবার দাবি করেছে তেহরান। বার্তা সংস্থা তাসনিম জানায়, ড্রোনটি ছিল যুক্তরাষ্ট্রের নির্মিত লুকাস আত্মঘাতী ড্রোন। একে নির্ভুলভাবে আঘাত করে ভূপাতিত করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। ইরান, ইসরায়েল, ফিলিস্তিনি যুক্তরাষ্ট্র যুদ্ধে আপনি যদি মুসলিমদের সমর্থন করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সর্বশেষ নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইরানের কাছে সাম্প্রতিক পরাজয় থেকে শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির। কুয়েত, বাহরাইন এবং জর্ডান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে বিভিন্ন দেশে যুদ্ধ এবং সামরিক হামলা চালিয়ে আসছে। তাদের দাবি, ইরানের সশস্ত্র বাহিনীর হাতে সাম্প্রতিক পরাজয় থেকে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে আরও বলা হয়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক এবং একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। দেশটির আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে একটি কৌশলগত রাডার ব্যবস্থাও সম্পূর্ণ ধ্বংস করবার দাবি করা হয়েছে। কুয়েতে অবস্থিত একটি মার্কিন ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় 2টি হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যন্ত্র এবং ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামে আগুন ধরে সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রতিশোধমূলক অভিযানে জর্ডানে যুক্তরাষ্ট্রের প্রিন্স হাসান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। হামলায় কয়েকটি জ্বালানি ডিপো এবং গোলাবারুদের গুদাম আগুন ধরে যায় বলে দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। বিবৃতিতে বলা হয়, তাদের হামলায় বাহরাইনে যুক্তরাষ্ট্রের ড্রোন বহর ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে ইরানি বাহিনী। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি P-8 বিমান রাখা হ্যাঙ্গার এবং একটি মার্কিন সামরিক ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার, ভবিষ্যতে টিকে থাকা নিয়ে শঙ্কা।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ দ্রুত কমে যাচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি দীর্ঘায়িত হলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার মতো পরাশক্তিগুলোর প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার সক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ ঘোষণা দেবার পর এই উদ্বেগ আরও বেড়েছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিরক্ষা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেরিন কর্নেল মার্ক কানসিয়ান বলেন, বর্তমান গতিতে যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্রের মজুদ এমন পর্যায়ে নেমে যেতে পারে যা ইন্দো প্যাসিফিক অঞ্চলে নতুন নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। যুদ্ধের প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের কয়েক হাজার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। CSIS এর হিসাব অনুযায়ী গত এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের অন্তত অর্ধেক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টর, প্রায় অর্ধেক পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং প্রায় 30% টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক মাইকেল হ্যানলন বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ প্রত্যাশার চেয়েও দ্রুত কমে গেছে। এতে কোনো সন্দেহ নেই, এই ঘাটতি পূরণ করতে কয়েক বছর সময় লাগতে পারে। বর্তমানে পেন্টাগন প্রতি মাসে গড়ে মাত্র 15টি টমাহক এবং 20টি নতুন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাচ্ছে। আর 2026 সালে নতুন কোনো থার্ড ক্ষেপণাস্ত্র সরবরাহ পাওয়ার সম্ভাবনা নেই। সাবেক পেন্টাগন কর্মকর্তা অ্যালেন ম্যাককাস্কার বলেন, অধিকাংশ অস্ত্রের মজুদ আগের অবস্থায় ফিরিয়ে আনতে 2 থেকে 5 বছর সময় লাগতে পারে। এদিকে প্রতিরক্ষা সরঞ্জাম বিশেষজ্ঞ জন ফেরারি বলেন, যুদ্ধ শুরু হবার পর নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য কংগ্রেস থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ হয়নি, ফলে উৎপাদন এখনও স্বাভাবিক গতিতেই চলছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস যুদ্ধ ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থ চেয়েছে। পাশাপাশি ট্রাম্প প্রশাসন ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াতে ডিফেন্স প্রোডাকশন অ্যাক্ট ব্যবহার করে উৎপাদন প্রক্রিয়া দ্রুত করবার উদ্যোগ নিয়েছে। তবে এসব পদক্ষেপের সুফল পেতে অনেক সময় লাগবে, কারণ নতুন উৎপাদন লাইন চালু করা সহজ নয়। উদাহরণ হিসেবে জাপানে একটি প্যাট্রিয়ট কারখানা নির্মাণে 3 বছর সময় লেগেছে, আর জার্মানি 2022 সালে কাজ শুরু করলেও এখনও উৎপাদন শুরু করতে পারেনি। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন প্যার্নেল অবশ্য দাবি করেছেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এখনও যুক্তরাষ্ট্রেরই এবং যে কোনো সময় প্রয়োজনে অভিযান পরিচালনার মতো পর্যাপ্ত অস্ত্র ও সক্ষমতা তাদের রয়েছে। মাইকেল হ্যানলন মনে করেন, চীন বা উত্তর কোরিয়াকে প্রতিহত করার ক্ষমতা এখনও যুক্তরাষ্ট্রের আছে, তবে একটি নির্দিষ্ট পর্যায়ে এই সক্ষমতা কমে যেতে পারে। সেই বিষয়টি ঠিক কোথায় তা হয়তো আমরা জানতে পারব না, কারণ এটি মূলত শত্রুর মনস্তত্ত্বের উপর নির্ভর করে। কলকাতায় 136 বছরের পুরনো মসজিদে মুসল্লি প্রবেশে বাধা, বন্ধ হয়ে গেল নামাজ। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় 136 বছরের পুরনো একটি মসজিদে মুসল্লিদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার ভেতরে ওই মসজিদটি অবস্থিত। সেখানে ঢুকতে মুসল্লিদের এন্ট্রি পাস দেওয়া বন্ধ হওয়ায় মসজিদটিতে নামাজ বন্ধ হয়ে গেছে। অবশ্য জাতীয় নিরাপত্তা ও রানওয়ে সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও মসজিদ কমিটি বলছে, আলোচনার মধ্যেই নামাজের জন্য মুসল্লিদের প্রবেশ বন্ধ করা কোনো প্রয়োজন ছিল না। সংবাদ মাধ্যম NDTV বলছে, কলকাতা বিমানবন্দরের ভেতরে অবস্থিত 136 বছরের পুরনো এই গৌরপুর জামে মসজিদটি বাঁকড়া মসজিদ নামেও পরিচিত। দীর্ঘদিন ধরে মসজিদটি অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। মূলত দমদম বিমানবন্দরে 2টি রানওয়ে রয়েছে। এর মধ্যে প্রধান রানওয়েটি বড় উড়োজাহাজের ওঠানামায় ব্যবহৃত হয়। দ্বিতীয় রানওয়েটি তুলনামূলক ছোট এবং মসজিদটির কাছে অবস্থিত। বিশেষজ্ঞদের মতে, প্রধান রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকলে বড় উড়োজাহাজ দ্বিতীয় রানওয়ে ব্যবহার করতে সমস্যায় পড়বে। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, মসজিদটি উড়োজাহাজের ওঠানামার জন্য ঝুঁকি তৈরি করেছে। এছাড়া দ্বিতীয় রানওয়ে সম্প্রসারণের কাজও আটকে আছে। এমন অবস্থায় গত শনিবার থেকে মসজিদে প্রবেশের জন্য নতুন করে কোনো এন্ট্রি পাস দেওয়া বন্ধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। একই সঙ্গে মসজিদে নামাজ আদায় বন্ধ রয়েছে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সেখানে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কুয়েতে ভয়াবহ হামলা ইরানের, মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস। কুয়েতে বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাদের দাবি, ড্রোনের মাধ্যমে চালানো ওই হামলায় যুক্তরাষ্ট্রের হিমাস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে ওই অভিযানে 3 মার্কিন কর্মকর্তা নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বার্তা সংস্থা আনাদুলু বলছে, মধ্যপ্রাচ্য জুড়ে চলমান উত্তেজনার মধ্যেই রোববার এ দাবি করে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। আধা সরকারি ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে IRGC জানায়, ড্রোনের মাধ্যমে চালানো নির্ভুল অভিযানে যুক্তরাষ্ট্রের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্সকে লক্ষ্য করে করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, উৎক্ষেপণ ব্যবস্থাগুলো এবং সেগুলোর সঙ্গে থাকা ক্ষেপণাস্ত্র প্যাড ধ্বংস করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র ইরানে হামলার জন্য প্রস্তুত ছিল। IRGC আরও দাবি করেছে, এই অভিযানে 3 মার্কিন কর্মকর্তা নিহত হয়েছেন।
এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তথ্যের ভিত্তি হিসেবে তারা আনুষ্ঠানিক সূত্রের কথা উল্লেখ করেনি। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক হামলা এবং ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের অভিযানের সময় যুক্তরাষ্ট্রের স্বল্পপাল্লার হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের দক্ষিণ উপকূলে কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছিল। তবে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র বা কুয়েত কর্তৃপক্ষ। এর আগে কুয়েত জানিয়েছিল দেশটির উত্তরাঞ্চলের 3টি স্থল সীমান্ত চৌকি এবং কুয়েত অয়েল কোম্পানি পরিচালিত একটি অফশোর তেল খনন প্ল্যাটফর্মে হামলা হয়েছে। এতে অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন কর্মী আহত হয়েছে। তবে এসব হামলার জন্য কারা দায়ী তা উল্লেখ করেনি কুয়েত।